সত্যি মেয়েদের জীবনটা খুবই কঠিন। ছোটবেলায় অমুকের মেয়ে, বিয়ের পর অমুকের বউ, আর সন্তান হবার পর অমুকের মা, তাই না? পড়াশোনা করতে করতে ভাবতাম চাকরি করব। তারপর ঠিক মাধ্যমিক পাশ করার পর থেকেই বারে বারে একটা কথা শুনতে পেতাম, ওরে তোর মেয়ে তো বড় হয়ে গেছে, এবার বিয়ে দিয়ে দে। বুঝতেই তো পারছিস আজকালকার দিনকাল যা পড়েছে। এই সব শুনতে শুনতে কোথা থেকে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেলাম। একদিন হঠাৎ করে বাড়িতে ঘটক এলো, অনেক কিছু কথা হলো, তবে আমি যেইটা শুনতে পেলাম সেটা হলো একটা ভালো ছেলে আছে, কোম্পানিতে চাকরি করে, বাড়ি ঘর ভালো, একটাই ছেলে। এটা শুনে আমি বললাম আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এটা শুনে আমাকে বলল এই রকম ভালো ছেলে আর পাওয়া যাবে না, আর বেশি পড়াশোনা করেই বা কি হবে, সেই তো বিয়ের পর বাসন মাজতে হবে। এই সব কথা শোনার পর আমার চোখ থেকে জল চলে এলো। আমি ছুটে ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর মা এসে বলল, ওই ছেলেটা বলেছে তুই যদি বিয়ের পর পড়াশোনা করতে চাস তাহলে করবি, কোনো অসুবিধা নেই। এটা শোনার পর আমার খুব আনন্দ হলো, মনটাও ভরে গেল। আমি মনে মনে ভাবলাম, বাহ, ছেলেটা খুবই ভালো। দুপুরবেলা খাওয়ার সময় আমাকে মা জিজ্ঞাসা করলো, কি রে, বিয়ে করবি তো? আমি মুচকে হেসে বললাম, হ্যাঁ করব। তারপর কিছুদিনের মধ্যেই পাকা কথা হয়ে গেল। আমি মাকে বললাম, তাহলে বিয়ের পর ওখানে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাব তো? মা বলল, হ্যাঁ, খুব ভালো ছেলে, তোকে নিজে নিয়ে গিয়ে কলেজে ভর্তি করবে। দেখতে দেখতে আমার বিয়ে হলো। 1 সপ্তাহ পর বরকে বললাম, তাহলে কলেজে কবে ভর্তি হতে যাব? আর তো বেশি সময় নেই। বর বলল, আমি ফ্রি হই আগে, তারপর যাব। আমার মনটা আস্তে আস্তে ভাঙতে থাকে। বাড়ির এত কাজ যে বসার সময় পাই না, কি করে যে সব কাজ শেষ করে কলেজে যাব সেটাই আমি ভাবতে থাকি। তারপর একদিন কলেজে গিয়ে ভর্তি হয়ে আসলাম। বাড়ি আসার পর বর একটু রেগে গিয়ে বলল, কি হবে আর কলেজে পড়ে? যাই হোক, বাড়ির সব কাজ করে তবেই কিন্তু কলেজ যাবে। এই বলে সে বাইরের দিকে চলে গেল। এর দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।